রাধে রাধে। আজকে সকাল সকাল পূজার ফুলের জন্য চলে গেলাম বাজারে। প্রতিদিন যাওয়া হয় না, হয়তো কখনো আসার সময়ে গাঁদা ফুল নিয়ে আসি। আজকে মন বলছে যে সাদা ফুল নিয়ে আসে। অনেক দিন হয়েছে আমার গোবিন্দকে না সাদা ফুল দিতেই পারছি না, কারণ সাদা ফুল পাওয়াই যায় না। আর সকালবেলা যদি যাওয়া যায় বাজারে, তখন না ওখানে মাসিরা অনেক ফুল নিয়ে আসে সাদা ফুল। আজকে মন ভরে ফুল নিয়ে এসেছি। তাই দেখো আজকে গোবিন্দের আসনটা অনেকটা সাদা ফুল দিয়ে ভরে দেব, কারণ আমার গোবিন্দ কিন্তু সাদা ফুল খুব পছন্দ করে। আর সাদা ফুলটা হলে আমার খুব ভালো লাগে। সাদা ফুলটার প্রতি এত আকর্ষণ কেন আমার, আমি নিজেও জানি না। তাই আজকে আমার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে তুলব এই সাদা ফুল দিয়ে। এইদিকে আছে আমার লোকনাথ বাবা। লোকনাথ বাবাও সাদা ফুল খুব পছন্দ করে, ও ওনার জন্য সাদা ফুল দিয়ে দেব। আজকে গাঁদা ফুল এনেছি, আর বেলপাতা, দূর্বা, তুলসী, নীলকণ্ঠ সব রকমের নিয়ে এসেছি। যার যে ভগবানের যে ফুলে তুষ্ট, তাই মহাদেব নীলকণ্ঠতে তুষ্ট, বেলপাতাতে তুষ্ট। আর এদিকে দেখো আমি দূর্বা, বেলপাতা, তুলসী সব বের করছি। তুলসী তো অনেক তুলসী নিয়ে রাখতে লাগে ঘরে, কারণ আমার গোবিন্দের জল তুলসী ছাড়া ওকে সেবা করা যায় না, কারণ আমার গোবিন্দের জলে তুলসী, তার থালাতে তুলসী দিয়েই আমি গোবিন্দকে সেবা দিই। আর এদিকে দেখো কি সুন্দর গাঁদা ফুল, আর এই গাঁদা ফুলও নিয়ে এসেছি, লক্ষ্মীনারায়ণকেও দিচ্ছি। এদিকে আমার বজরংবলী আছে। আর ফুল না থাকলে মনে হয় আমার যে আসনটা মনে হয় একেবারে ফাঁকা ফাঁকা মনে হয়, আর ফুলটা দিলে মনে হয় প্রত্যেকটা আসন এতটা উজ্জ্বল লাগে। খুব আমার নিজেরও মানে পূজা দিতে খুব ভালো লাগে। কখনো কখনো আমি সেই সাদা ফুলের জন্যই আমি ঠিক সকালবেলা করেই চলে যাই বাজারে। প্রতিদিন হয়তো যাওয়া হয় না, যেদিনই যাব সেদিন আমি বেশি করে সাদা ফুল নিয়ে আসব। আর এমনিতে তো গাঁদা ফুল সবসময় কাছেই পাওয়া যায়, সাদা ফুলটা আনতে গেলে বাজারেই যেতে হবে। যাই হোক, এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আজকে দেখো আমার গোবিন্দের আসনটাও খুব সুন্দর করে সাজিয়ে দেব। কেমন হবে একবার কমেন্ট করে জানাবে, আর সবাই প্রেম সে রাধে রাধে বলবে। আর আমার গোবিন্দ কিন্তু খুব খুশি হয়ে যাবে। দেখো ফুলগুলো দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিলাম। প্রেম সে বলো রাধে রাধে।